যারা গরুর মাংস রান্না করতে পারেন না তারাও যদি আমার এই রেসিপি ফলো করেন তাহলে একদম রেস্টুরেন্ট স্টাইলে নরম আর জাল জাল মজাদার গরুর মাংস রান্না করতে পারবেন একদম সহজেই। স্বাদে কিন্তু একদম বিখ্যাত মেজবানির মাংস থেকেও কোনো অংশে কম হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে একদম সহজভাবে শিখে নিতে পারবেন স্পেশাল গরুর মাংসের রেসিপি। একদম অল্প মশলাতে তৈরি করে দেখিয়ে দিব। তার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। সেজন্য আমি 5টি এলাচ নিয়ে নিলাম, 7 থেকে 8টি মতো লবঙ্গ নিয়ে নিয়েছি, 10 থেকে 12টি মতো গোলমরিচ নিয়ে নিলাম, 1 ইঞ্চি সাইজের দারুচিনির টুকরা নিয়ে নিয়েছি। এখানে একটি স্পেশাল মশলা দিয়ে দিয়েছি, একটি কালো এলাচ। এই কালো এলাচের কারণে একদম সুগন্ধি হবে এই মশলাটি। তারপর একটি জয়ত্রীর হাফ দিয়ে দিলাম, এটা হচ্ছে জয়ফল। একটি জয়ফল নিয়ে নিলাম, জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি, বেশি পরিমাণে দিতে যাবেন না। এরপর নিয়ে নিয়েছি হাফ টি স্পুন আস্ত জিরা, 1/4 টি স্পুন মৌরি বা মিষ্টি জিরাও বলে থাকে। বাস, দেখতেই পেয়েছেন একদম অল্প মশলাতে এই গরুর মাংস রান্নাটি তৈরি হয়ে যাবে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এই মশলাটাকে হালকা একটু টেলে নিতে হবে, বেশি টালতে যাবে না, আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই মশলাগুলো যখন হালকা একটু গরম হয়ে আসবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে গরুর মাংসের স্পেশাল মশলা। এবার গরুর মাংসটি রান্না করার জন্য আমি এখানে হাড় মাংস, একদম চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। আপনাদেরকে তো বলতে ভুলে গিয়েছি, আজকে গরুর মাংসটি তৈরি হবে একদম হাতে মাখা। পেঁয়াজটাকে হাতের সাহায্যে এরকম ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন রসুন বাটা, সেই সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন আদা বাটা। আদা এবং রসুন বাটাটি দিয়ে দেওয়ার পর হাফ টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সেই সাথে 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর অল্প মশলা ইউজ করব, হাফ টি স্পুন জিরা গুঁড়া, সেই সাথে দিয়ে দিব হাফ টি স্পুন ধনে গুঁড়া। বেশি পরিমাণের মশলা ইউজ করব না, যেহেতু আমরা একটা স্পেশাল মশলা তৈরি করেছি ওখান থেকে দিয়ে দিব। এবার প্রয়োজন অনুযায়ী বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তারপর যে তৈরি করে স্পেশাল মশলা রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুনের মতো রেখে দিব, পরবর্তীতে আমি ইউজ করব। এরপর 2-3টা তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি সরিষার তেলটা ইউজ করব। এখানে 1/3 কাপের মতো সরিষার তেল ইউজ করেছি। অবশ্যই খেয়াল রাখতে হবে এই গরুর মাংস রান্নাটা সরিষার তেলেই করতে হবে। এরপর আর কিছুই নয়, দিয়ে দিতে হবে হাতের চুয়া। হাতের সাহায্যে সবগুলো মশলা গরুর মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এখানে হাতটা ধুয়ে আমি 1/4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে এখানে বেশি পরিমাণের পানি আবার দিতে যাবেন না, হাতটা ধুয়ে পানিটি দিয়ে দিবেন। বাস, হয়ে গিয়েছে আমার গরুর মাংসের মাখা। এবার এটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। আর আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবেন। আমি চুলায় সরাসরি বসিয়ে দিলাম। চুলার আঁচ কিন্তু লোতে রেখে, দেখতেই পাচ্ছেন গরুর মাংস থেকে পানিটি বের হয়েছে। এবার নেড়ে চেড়ে শুধু মাংসটি রান্না করার পালা। আমি এভাবে করে একদম মাংসটাকে কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লোতে রেখে। অনবরত মাঝের মধ্যে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে মাংস নিচের তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এই গরুর মাংস থেকে। এবার এই পানিটি দিয়ে আমি অনবরত মাংসটাকে কষিয়ে নেড়ে চেড়ে একদম 80%-এর মতো রান্না করে নিব। গরুর মাংসটি কষানো হয়ে গিয়েছে এবং সেদ্ধ একদম 80%-এর মতো হয়ে গিয়েছে। এরপর এখানে আমি ইউজ করব গরম পানি। 1 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটি দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। এবার আর কিছু নয়, মিডিয়াম আছে এই মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে একদম পুরোপুরি। মাঝের মধ্যে কয়েকবার নেড়ে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন গরুর মাংস যেন তলানিতে লেগে না যায়, তাই হাড়ের তলা ঘেঁষে মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে কয়েকবার ঢাকনা উঠিয়ে। এই পর্যায়ে গরুর মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। চুলা থেকে মাংসটি নামানোর আগে যে স্পেশাল মশলা 1 টেবিল স্পুনের মতো রেখে দিয়েছিলাম ওই মশলাটা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি।
স্পেশাল মশলাটি দিয়ে দেওয়ার পর গরুর মাংসটাকে ভালো করে আবার নেড়ে ছেড়ে দিতে হবে। এই মশলাটা শেষ পর্যায়ে দিয়ে দেওয়ার কারণে গরুর মাংসের কালারটি এমন সুন্দর আসবে তা বলার মতো না। এবার উপর দিয়ে ৩ থেকে ৪টি মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এবার চুলা বন্ধ করে দিয়ে এভাবে রেখে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ১০ থেকে ১৫ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটি কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই মাংসটি গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে খেলে মন্দ হয় না। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।